সত্যি বড়দের কথা আজকাল কেউই আর শোনে না। এই দেখুন না, চিরাগ পাসওয়ানকে কত করে বুঝিয়েছিলেন নীতিশ কুমার। চিরাগ যেন কিছুতেই দিল্লি ছেড়ে বিহারের রাজনীতিতে না আসেন। দিল্লি তো আসল ভবিষ্যৎ, কিন্তু ওই যে আজকালকার ছেলেপুলে নিজের ভালো কিছুতেই তারা বোঝে না। আর তাই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার না চাইলেও লোকজন শক্তির প্রার্থী হিসেবে রাজ্য বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। রবিবার নীতিশের খাস তালুকে বিশাল জনসমাবেশ করেন চিরাগ। আর সেখানে যেভাবে বিরোধী জোটকে চ্যালেঞ্জ করলেন চিরাগ, তাতে এনডিএ শিবিরের অন্দরে নীতিশের চাপ বহুগুণ বেড়ে গেল। সত্যি বড়দের কথা কেন যে কেউ শোনে না। গত লোকসভা নির্বাচনে এনডিএ শরিক হিসেবে বিহারে 5 আসনে লড়ে সবকটিতেই জয় হাসিল করেছিলেন লোক জনশক্তি পার্টির প্রার্থীরা। দলের সভাপতি চিরাগ রাজ্যের মধ্যে রেকর্ড ভোটে জয়ী হলে তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এহেন চিরাগ কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে তার রাজনীতির অভিমুখ রাজ্যে নিবদ্ধ করতে বদ্ধপরিকর। সপ্তাহখানেক আগে রাজ্যে প্রধানমন্ত্রীর এক সরকারি সভায় মুখ্যমন্ত্রী নীতিশ ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ মুখোমুখি হন। সেখানে একান্ত আলাপচারিতায় চিরাগকে রাজ্যের রাজনীতিতে প্রবেশ না করার আর্জি জানান জেডিইউ সুপ্রিমো। চিরাগ অবশ্য খোলসা করে সেদিন কিছু বলেননি। রবিবার নালন্দার রাজগীরে ভীম সংকল্প সমাবেশ নামে অনগ্রসর শ্রেণীর যে জমায়েত করেন তাতেই পরোক্ষে নীতিশকে জবাব দিয়ে দিয়েছেন। চিরাগ বলেন, রাজ্যে ফিরে আসে অনেকে শঙ্কিত হয়ে পড়েছে। আপাতভাবে তার নিশানায় তেজস্বী যাদবের মহাগঠবন্ধন মনে হলো চিরাগের আচরণ নীতিশের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। चुनाव लड़ूंगा, पर मैं बिहार से चुनाव नहीं लड़ूंगा, मैं बिहार के लिए चुनाव लड़ूंगा, बिहारियों के लिए चुनाव लड़ूंगा। आप लोगों के सामने मैं आदरणीय रामविलास पासवान जी का बेटा चिराग पासवान ये कसम खाकर आप लोगों से वादा करता हूं कि जब तक चिराग पासवान जिंदा है, ना आरक्षण को कोई खतरा है, ना संविधान को कोई खतरा है। দুদশক রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশের বিকল্প মুখ নিয়ে বিজেপির অন্দরেই চর্চা ছিল। কেন্দ্র একক গরিষ্ঠতা হারানো মোদীর সরকার টেকাতে নীতিশকে তোয়াজ করতে হচ্ছে দিল্লির বিজেপিকে। এই আবহে রাজ্যের পরিসরে চিরাগের উদয় নেপথ্যে বিজেপির পরোক্ষ মদত থাকা অস্বাভাবিক নয়। সেক্ষেত্রে এনডিএ বিধানসভা ভোটে গরিষ্ঠতা গড়লে তরুণ মুখ হিসেবে নীতিশের বিকল্প চিরাগ প্রাসঙ্গিক হয়ে উঠবেন। জনসভায় তেমনই ইঙ্গিত মিলেছে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।